আজকের ভিডিওতে কোনো ইনফরমেটিভ কোনো কথাবার্তা আছে বলতে কি মানে বাইক রিলেটেড কোনো ওইভাবে কথা নাই। আর আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আজকে কোনো বাইক রিলেটেড কোনো কথা বলবো না, ঠিক আছে? আর যারা 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 নতুন আমার চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা ফলো দিয়ে দিন ভিডিও দেখার পরে, বা ভিডিও দেখার সময় ফলো দিতে পারেন। ও শিট ম্যান, পায়ের মধ্যে দিয়ে উঠা দিছে, পুরা পায়ে উঠে গেছে রে ভাই, আল্লাহ! ব্যথা পাইতেছে, জ্বলতাছে। হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি and welcome to my Facebook and YouTube channel. Bad bus, bad bus. প্লিজ আমাকে যেতে দাও। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন কথা হচ্ছে সকালবেলায় হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর রাশ যাচ্ছে দেখতেছি, কিন্তু সবাই সবার গন্তব্যে যাচ্ছে, আর আমিও যাচ্ছি আমার গন্তব্যে। অন্য মানুষকে হেল্প করতে হলে আগে নিজের উন্নয়ন প্রয়োজন, তারপরে অন্যকে হেল্প করা যায়। তো বিষয়টা এমন যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু করা যায় না, আর তার জন্য আগে নিজের উন্নয়ন প্রয়োজন, তারপরে হচ্ছে আপনি অন্যদের হেল্প করতে পারবেন। তো একটা সময় দেখা গেছে যে অন্যের ঠিক আছে, হেল্প করা ভালো, কিন্তু কথা হচ্ছে হেল্প অতটুকু পর্যন্ত ভালো যতটুকু আপনার ক্যাপাবলের মধ্যে থাকে। দেখা গেছে যে একজনকে, আমি তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি আমি কথা বলি, আগে তো আপওয়ার্কে যখন 2020-র কথা, তখন আপওয়ার্ক নতুন নতুন আর কি শুরু করি, একদম নিউবি হিসেবে আর কি জয়েন করি, তখন তেমন একটা কাজ পারতাম না। তো আর কোথাও আমি কোর্সও করি নাই, এই আমি যেই স্কিলের উপর আছি, যে স্কিল সেট দিয়ে আর কি আমি আপওয়ার্কে আর্নিং করি, আর আপওয়ার্ক ফাইবার দুইটাতেই বোথ। তো এখন বিষয়টা হচ্ছে আপওয়ার্কে যখন আমরা, আচ্ছা এইভাবে বাইক চালাতে চালাতে আর আপনাদেরকে ফ্রিল্যান্সিং টিপ দেওয়া, এটা কেমন আসলে আপনারা কমেন্টে জানায়েন তো, কখনো এইভাবে বলি নাই তো। আর যেহেতু আমি বাইক রিলেটেড ভিডিও বানাই বা বাইক রিলেটেড ভিডিও করি, আপনারা অনেকেই চান যে বাইক রিলেটেড ভিডিওই দেন ভাই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু দেখলাম যে কেন আসলো এই কথাটা, কারণ রিসেন্টলি দেখলাম যে আহ, কয়েক লাখ ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিং এর যে একটা প্রশিক্ষণ দিবে, ওইটা আর কি নিউজটা আর কি মাথায় আসছে, মানে দেখছিলাম, দ্যাটস ওয়াই এখন মাথায় আসছে। আর এর জন্যই আপনাদের সাথে একটু কথা শেয়ার করা। এখন কথা হলো, নতুন ফ্রিল্যান্সাররা আর পুরান ফ্রিল্যান্সারের মধ্যে কিছু পার্থক্য আছে। যখন আমরা 2020 সালে ঢুকি মার্কেট প্লেসে, তখন একদম ইয়ে ছিল আর কি, কোনো এত স্যাচুরেশন ছিল না। হ্যাঁ, একদম লাইট একটা বিষয় ছিল, যে দেখা গেছে যে সামান্য স্কিল দিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারতেছেন, বাট হচ্ছে প্রসেসটা হচ্ছে ম্যাটার করে। বাট প্রসেসটা ম্যাটার করে কেন? কারণ প্রসেসটা তখন কেউ অত কমপ্লিকেটেড লাগতো আমাদের কাছে। এখন যেমন প্রত্যেকটা বিষয় হচ্ছে ইউটিউবে আছে, কোনো কিছু যদি আপনি না জানেন, ইউটিউব সার্চ করলে কিন্তু দেখা যাবে যে এই বিষয়ে অনেকেই ভিডিও বানায় রেখে দিচ্ছে। তো এটাই বললাম যে আমাদের সময় আর কি অমন কুইক লার্নিংয়ের যে বিষয়টা, কুইক জানার যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কিন্তু ছিল না। যদিও আমাদের ইচ্ছা শক্তি ছিল যে আমরা জানবো, বাট ওইভাবে কিন্তু ছিল না যে যাই না আমরা কাজটা করে ফেলি।
তো কথা অতটুকুই ছিল, যে কিন্তু পরে আর আমরা কোনো কোর্সও করি নাই। আমার যে টিমটা ছিল, মানে আমার ফ্রেন্ড সার্কেল মিলেই আর কি টিমটা আমার। তো আমরা কোনো কোর্সই করিনি। আমার ফ্রেন্ড ছিল, ও একটা প্রজেক্ট করছিল, আওয়ারলি রেটের একটা প্রজেক্ট করছিল আপওয়ার্কে। তো সেই থেকেই আর কি আমাদের আপওয়ার্ক জার্নিটা শুরু, যে ও কিভাবে করছে সেটা জানার জন্য। তো তো এইভাবে আস্তে 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 করে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। দেন আমরা প্রথম আহ, আগে কোনো কাজ পারা ছাড়াই না, কেমন কেন জানি তখন একটা টেন্ডেন্সি ছিল যে টাকা পয়সা আর্নিং এর জন্য। এই তো ছেড়ে দিচ্ছে, উনি বলতেছিল যে একটু সামনের দিকে আগে। তো তো কাহিনী যেটা হয়েছে, তারপরে আমরা কোনো কোর্স টোর্স ছাড়াই হচ্ছে আমরা এভাবেই রানিং এ থাকি। কি বলে রানিং এ এইভাবেই আর কি আস্তে ধীরে শিখতে 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 তারপরে দেখা গেছে যে কোনো প্রজেক্টে ভালো করতাম, কোনো প্রজেক্টে ভালো রেটিং আসতো না। দেখা গেছে যে প্রথম প্রথম অবস্থায় কাজ দিয়ে দিত, ক্লায়েন্টরা কাজ দিয়ে দিত। এখন যেমন অনেক টাফ হয়ে গেছে, যে এত সুন্দর সুন্দর প্রপোজাল লেটার পাঠাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের রেসপন্স করে না। বাট তখন কিন্তু এটা ছিল না। তখন প্রপোজাল লেটার কি জিনিস ভাই, প্রপোজাল লেটার কি জিনিস, মানে নতুন একটা জিনিস থাকলে যেটা হয় আর কি, প্রপোজাল লেটার যেটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার মতো একটা লেটার থাকে। তো প্রপোজাল লেটার কি জিনিস সেটাই বুঝতাম না বা সেটাই জানতাম না। তো এখন আলহামদুলিল্লাহ তো সবই ইজি হয়ে গেছে সবার জন্য। যে প্রপোজাল লেটার কিভাবে পাঠাবে, তারপরে মেসেজ কিভাবে দিবে, সবকিছুই হচ্ছে এখন কিন্তু ইজি টু, মানে সবকিছু ইজি হয়ে গেছে বিষয়টা। ঠিক আছে, তো দেখি এবার রাস্তার মধ্যে একটু রাশ রাইড করি। মোটামুটি রাস্তা কিন্তু ফাঁকা। উনি যেই লোকটা যেভাবে দিয়ে এই রাস্তাটা পার হলো, এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। তো যেটা বলতেছিলাম আর কি, যে আপওয়ার্কের বিষয়ে কথা বলতেছিলাম, এখন তো বর্তমানে প্রচুর পরিমাণে স্যাচুরেশন যে কোনো স্কিলে। আমি যতটুকু জানি যে আমরা তো যে স্কিল নিয়ে কাজ করতাম সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং এর সাথে সামঞ্জস্য রেখেই আর কি আমি ভাবলাম যে না, আমারও একটা চ্যানেল প্রয়োজন। তো সেই পারপাসেই আর কি চ্যানেলটা খুলে নেই। আর সেইখান থেকেই, সেই ফ্যাসিনেশন থেকেই আর কি আমার ইউটিউব চ্যানেল। যাই হোক, এগুলা পরে একদিন বলবো। কিন্তু যেটা বলতেছিলাম, যে আমাদের দেখলাম যে সরকার থেকে কিছু নতুন নতুন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। হ্যাঁ, সেই বিষয়ে দেখে আর কি মনে পড়লো যে আমি তো এই সেক্টরে 4-5 বছর ধরে আছি। একটু বলি আপনাদেরকে। আর মাঝখান দিয়ে আমরা একটা অফিসও নেই। অফিসের মধ্যে আমার পার্সোনাল অফিস ছিল, সেটা হচ্ছে 4 বছর, অলমোস্ট 4 বছর, 4 বছর প্লাসই হবে। হ্যাঁ, 4 বছর প্লাসই হবে। তো আমি 4 বছর পর্যন্ত অফিসটা রান করি, দেন হচ্ছে আমরা অফিস থেকে কুইট করে এখন যে যার মতো করে আসি। আর হচ্ছে আমার টিমমেট যে যার মতো আছে, প্লাস হচ্ছে এখন একটা জায়গায় জয়েন করেছি, একটা অফিসে, কর্পোরেট অফিসে, প্লাস হচ্ছে সেটা রান আছে।
পার্সোনালি রান আছে। আর যদি কোনো কাজের প্রেশার হয়ে যায় তখন আর কি টিম তো আছেই, তো তাদের মাধ্যমে আর কি কাজগুলো করি। তো ফ্রিল্যান্সিং এর লাইফটা আসলে একটা টাইমে হিউজ থাকে, হিউজ, কিন্তু এটার একটা গুড সাইড আছে, আবার ব্যাড সাইড আছে। আর ডলারে যখন আপনি কনভার্ট হয়ে যাবেন তখন ডলার ছাড়া টাকা পয়সা ভালো লাগে না। আর এটা এমন একটা জিনিস, এটা আসে হচ্ছে, দেখবেন যে সাগরে যখন মাছ ধরে, হ্যাঁ, কোটি কোটি মাছ, কোটি কোটি মাছ, তো তার মধ্যে থেকে আপনি হালকা একটা জাল দিয়ে আপনি ধরেন এক জালের মধ্যে আপনি প্রত্যেকটা কোনায় 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 কাঞ্চিতে ভরা হচ্ছে মাছে ভরা। তো সেই জায়গাটা থেকে যে আপনি কিছু সমুদ্র থেকে যদি আপনি কিছু মাছ হান্টিং করে নিয়ে আসেন, তো সমুদ্র কি কমে যাবে? তো বিষয়টা হচ্ছে আপওয়ার্ক ফাইবারের বিষয়টা হচ্ছে এমন যে আপনি যতই এখান থেকে তুলে নেন না কেন বা টাকা আর্ন করে নেন না কেন, আপনার ওখান থেকে আপনি কমাইতে পারবেন না, কারণ ওখানে হিউজ পরিমাণ ক্লায়েন্ট থাকে, হিউজ হিউজ। আল্লাহ, এখানে যে সারা রাস্তা তো ভালোই আসলাম। কালকে রাতে যেই পরিমাণ ঝড় হয়েছে রে ভাই, মাথা নষ্ট ঝড়। ঝড় বৃষ্টি সব একসাথে হয়েছে। এই রিসেন্ট যে আমগুলা ধরছে গাছের মধ্যে, সেগুলা তো পড়ে যাওয়ার একটা ইয়ে আছে, দেখবো আজকে। অফিসের এখানে কিছু আম গাছ আছে, দেখবো, আমি দেখা রাখছি যে আমগুলা ঠিকঠাক মতো আছে কিনা। ভ্যারাইটিস কথা হচ্ছে, কোনো ইনফরমেটিভ কোনো আজকের ভিডিওতে কোনো ইনফরমেটিভ কোনো কথাবার্তা আছে বলতে কি, মানে বাইক রিলেটেড কোনো ওইভাবে কথা নাই। আর আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আজকে কোনো বাইক রিলেটেড কোনো কথা বলবো না, ঠিক আছে? আর যারা 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 নতুন আমার চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা ফলো দিয়ে দিন ভিডিও দেখার পরে, বা ভিডিও দেখার সময় ফলো দিতে পারেন। ও শিট ম্যান, পায়ের মধ্যে দিয়ে উঠাই দিছেন, পুরা পায়ে উঠে গেছে রে ভাই, আল্লাহ। ব্যথা পাইতেছে, জ্বলতাছে, জ্বলতাছে, লিটারালি আমার জ্বলতেছে। কি বলবো, অফিসে যেয়ে দেখতে হবে। আই থিঙ্ক সিগনালে পড়ে গেছি আবার। ঘরের কাছে এসে বারবার উস্তা খায় মানুষ, আর হচ্ছে সিগনালে পড়ে। তো আপনারা বলেন কে কোথা থেকে দেখছেন আমাকে, আর কেমন কাটছে আপনাদের দিনকাল, সেটাও জানায়েন কমেন্টের মধ্যে। আর কে কে আমার মতো এই এফজেড ভার্সন 2টা চালান, এফজি ভার্সন 2 চালান, তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কার বাইক কত কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন। আর হচ্ছে আমার এই বাইকটা চলছে হচ্ছে 16,615 কিলোমিটার। নাও 16,000, ভাবা যায় আমি কত কিলোমিটার চালাইছি। আমি এটা নিয়েছিলাম হচ্ছে 7,000 কিলোমিটার থাকতে। তো 7,000 কিলোমিটার যখন ছিল তখন থেকে আমি এটা চালাই, তাহলে আমার কত হলো, 16 না, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, 16, 9,000 কিলোমিটার। এই তো অলমোস্ট 9,500 কিলোমিটার আমি চালাইছি এই বাইকটা। হাতের মধ্যে কিছু ক্যাশ আসলে ইনশাল্লাহ বাইকটা চেঞ্জ করব, নতুন চমক থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্ট প্রয়োজন। যদি আপনারা ওইভাবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, বলে না ওই যে 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক। তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব। আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ফলো করেন। হ্যাঁ, শুধু ভিডিওই দেখেন না, ফলো করেন। আর ভালো খারাপ দুইটাই বললেন, ঠিক আছে? আই এম ইমপ্রুভিং মাইসেলফ। বাতাসটা ভালো লাগতেছিল টান দেওয়ার পরে। এই আসতে দেখ 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 কি করতেছে। এই মামা সাইডে চাপো। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আম, বলে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। যদি এই কথাটা আবার বললাম, তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে? এই অফিস যাতায়াতের সময় যতটুকু সময় পাই ততটুকুই আর কি আপনাদের সাথে কথা বলতে পারি, এবং এছাড়া ওইভাবে বের হওয়া হয় না, যেহেতু অফিস করতে হয়। দ্যাটস ওয়াই ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না, ট্যুর মুড দিতে পারতেছি না। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো রাস্তায়। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমি বিজি রাইডার এখান থেকে বিদায় নিচ্ছি। একদম মহাকালীর যে রেল গেটের যে বিষয়টা আছে, রেল গেটের যে রাস্তাটা, এখানে মনে হয় রেল আসবে, দ্যাটস আর কি এত জ্যাম। যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।